দেখো এই রাস্তাটা দিয়ে যদি যাও, এই রাস্তাটা দিয়ে যদি যাও, এটা তোমার হচ্ছে সোজা সিএমসির এই রাস্তায় সোজা উঠে বাদিকে টার্ন নিতে হবে, সোজা যেতে হবে। আর দেখো এই যে হচ্ছে এই রাস্তাটা। আর সকালবেলাতে আমি আর সিদ্ধার্থদা চা খেতে বেরোলাম। এই রাস্তা, এই যে গলিটা আছে, এই গলিটার ভেতর দিয়ে আমরা হোটেলে আছি। এটাতেও এদিক দিয়ে আরও হোটেল আছে, তোমরা নাম্বার দেওয়ার হলেও জানবে। আর আজকে তো আমরা এখান থেকে চলে যাব। এই দেখো আমরা এই গলিটাতে আছি। এখান থেকে নারুভি হসপিটাল তোমার ওই 10 মিনিট লাগবে, 10 থেকে 15 মিনিট লাগে। 50-55 টাকার মধ্যে তো এখান থেকে র্যাপিডো করলে তোমার 50-55 টাকা। তো আমরা সকালবেলা চা খেতে বেরিয়েছি, সকালে রাস্তাঘাট কিন্তু পুরো ফাঁকায় যাবো। এবার সব ভিড় হবে আস্তে আস্তে। আর আমরা এই গলিতে হোটেলে আছি। তো আজকে আমাদের ট্রিপ এখানেই শেষ হবে। আমরা এখান থেকে বাড়ি যাবো। আজকে আমরা কাঠপাটিতে ট্রেন আছে দুপুর 1:30টায়, হাওড়া যাবো। সেই ট্রেনের ভিডিওটাও দেবো অলরেডি। চা খেয়ে চলো যাই। আর এখান থেকে নারভি হসপিটাল কতটা ডিস্টেন্স সব ডিটেলস ভিডিওতে দেওয়ার হলে দেখে নিও। এই যে গলিটা আছে, এই গলির ভেতরে দেখো বাঙালি হোটেল প্রচুর আছে, প্রচুর। সকালবেলা রুটি ফুটি হয়, ব্রেকফাস্ট হয়, তোমরা ব্রেকফাস্ট করেও হসপিটালে ডাক্তার দেখাতে যেতে পারো। আর প্রচুর হোটেল আছে। চলো তোমাদের পুরো রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে কত হোটেল আছে। হাতে করা রুটি বিক্রি হচ্ছে, তোমরা সকালে ব্রেকফাস্ট আরামসে করতে পারো। পুরো হোটেল অবধি রাস্তাটা তোমাদের সবটাই দেখো। এরকম সবজির দোকানও আছে, তোমরা সবজি কিনে রান্না করতে পারো। চায়ের দোকান আছে, কোনো অসুবিধাই হবে না এখানে থাকলে। ওদের ওখানে যে জামা কাপড় ইস্ত্রি করে, তোমরা যদি জামা কাপড় ইস্ত্রি করতে চাও এখানে করে নিতে পারবে। প্রচুর হোটেল আছে, রুমগুলো তো দেওয়া রয়েছে। রুমগুলো দেখে তোমরা যেই জায়গায় তোমাদের হোটেল পছন্দ হবে, তোমরা দুটো নাম্বার দেওয়া রইলো, দুটো নাম্বারে কল করে নিও, আমাদের কথা বলবে, দেখবে ডিসকাউন্টও দেবে। এখানে প্রচুর প্রচুর হোটেল আছে, প্রচুর। দেখো প্রচুর হোটেল আছে। তো ডিসক্রিপশন বক্সে দুটো নাম্বার দেওয়া আছে, দুটো নাম্বারে তোমরা কোন জায়গায় হোটেল নিতে চাও বলবে, দেখবে ওরা ঠিক ভাড়া নিয়ে করে দেবে। দেখো প্রচুর এরকম বড় বড় হোটেল আছে সব। আর প্রত্যেকটা হোটেলে কিন্তু এখানে লিফট আছে, প্রত্যেকটা হোটেলে এখানে লিফট আছে, কোনো অসুবিধা হওয়ার কথাই নয় তোমাদের। তো তোমাদের যখনই কোনো ডাক্তারের প্রয়োজন হবে বা ধরো ওই তোমার হোটেলের প্রয়োজন হবে, তোমরা ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেবো, প্রচুর হোটেল, প্রচুর প্রচুর হোটেল আছে। ফোন করবে, আমরা হেল্প করে দেবো। আর দুখানা নাম্বার দেওয়া রয়েছে, তোমরা যখন হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, কোনো অসুবিধা নেই। চলো এখান থেকে স্টেশন যাবো, স্টেশন থেকে কোন গাড়িতে যাচ্ছি হাওড়া সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আরে দেখো এখানে র্যাপিডো বুক করলে কিন্তু র্যাপিডোতে এরকম অটো আসে, ঠিক আছে? অটো তুমি নর্মাল ভাড়া করেও যেতে পারো, আবার র্যাপিডোতেও যেতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমরা এই হোটেলটাতে আছি, প্রচুর বড় হোটেল। এই দেখো প্রচুর বড় হোটেল। তাহলে ভাড়া ওই 300, 400, 500 এরকম ভাড়া সব। প্রচুর রুম আছে এখানে, প্রচুর অ্যাভেলেবেল রুম। এটা দেখো এটা হচ্ছে রান্না করার জায়গা, কমন রান্না করার জায়গা এটা। আর এটা হচ্ছে আমাদের রুম, 306। ভালো। এদিকে রুমে মোটামুটি টিভি আছে, দুখানা খাট আছে, এদিকে একটা খাট আছে, এখানে একটা টেবিল আছে, জলের ব্যারেল আছে, এখানে দড়ি টানানো আছে তোমার জামা কাপড় মেলার জন্য। ভালো পাখা আছে, টিউবলাইট দুখানা লাইট আছে। আর এখানে তোমার বাথরুম আছে,
মগ, এখানে হ্যাঙ্গার, কোমোট, মোটামুটি ভালো। আর এই বাইরে একটা বেসিন আছে, প্লাস তোমার এখানে একটা মিরর আছে, আর এখানে জামাকাপড় মেলার জন্য কিন্তু এখানে দড়ি টানানো আছে। এই হচ্ছে ঘর। এখানে মোটামুটি 3 জন, আর ওইখানে একটা সিঙ্গেল খাট। তো অসুবিধা নেই, ভালো রুমগুলো মোটামুটি ঠিকই আছে। 4 থেকে 500 টাকায় এর থেকে আর ভালো পাওয়া যাবে না। আর যদি একটু বাজেট বাড়াও তাহলে এর থেকেও ভালো রুম তোমরা পাবে। ডিলাক্স রুমও আছে, তো দেখে নেবে যখন যেই জায়গায় তোমাদের হোটেলের প্রয়োজন হবে। আমাদের নিচে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, এখানে তোমরা ফোন করে ডাইরেক্ট হোটেলের রুম বুক করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। চলো এখান থেকে রেডি ফেডি হয়ে বেরোবো। আমাদের 1:40 কাঠপাট্টি থেকে হাওড়া ট্রেন আছে, সেটা কোন ট্রেনে যাব সেই ট্রেনের ভিডিওটাও কিন্তু আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, যাতে তোমাদের কোনো অসুবিধে না হয়। চলো, গুড মর্নিং। দেখো লাগেজ আমাদের রেডি হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে যাব আজকে। আর আমরা আছি ভেলোরে। ভেলোরে কোন হসপিটালে গিয়েছিলাম, কী কী সুবিধা পেলাম ট্রিটমেন্ট করিয়ে, তার সমস্ত কিছুর ভিডিও আপলোড হবে। তো এই মুহূর্তে আমরা রয়েছি ভেলোরে। ভেলোরে হোটেলে আছি। আমাদের চেক আউট আছে 10টায়, কিন্তু আমাদের ট্রেনটা আছে 1:40 কাঠপাটি স্টেশন থেকে হাওড়া। সব থেকে ভালো ট্রেন। আর যারা যারা আসবেন তারা এই ট্রেনটা ধরতে পারেন। ট্রেনে যাবতীয় তথ্য আমি দিয়ে দেবো এই ভিডিওতে। এখানে রেডি হয়ে গেছে, এখান থেকে একটুখানি বাইরে যাব, যে টিফিন করব। টিফিন করে আমরা মোটামুটি দুপুরের খাবারটাও প্যাকিং করে নেবো, সেটাই সিদ্ধান্ত নিয়েছি বা ভাবছি। কারণ ট্রেনের খাবারের থেকে এখান থেকে খাবার প্যাকিং করে নিয়ে দুপুরবেলা 2টোর সময় ট্রেন আছে, খেয়ে নেবো। তো আমি সিদ্ধান্ত রেডি হয়ে গেছি, এবার নিচে যাবো। নিচে যে ওখানে হোটেলের ভাড়া মিটিয়ে আমরা টিফিনটা করে দুপুরে লাঞ্চ নিয়ে নেবো। নিয়ে আমরা স্টেশন যাব। স্টেশনে যেয়ে কোন ট্রেনে যাচ্ছি এবং সেই ট্রেনে কী কী সুবিধা আছে না আছে, সব থেকে ভালো ট্রেন আপনাদেরও জেনে রাখুন। আপনারা ভিডিওটা দেখুন, পুরোটাই সুবিধা হবে। বাদবাকি ভেলোরে এসে কোন কোন হসপিটালে গেলাম বা কী ট্রিটমেন্ট করালাম, কত খরচা হলো, তার মোটামুটি একটা সাময়িক একটা তথ্য আপনাদেরকে আমি ভিডিওতে দিয়ে দেবো, দেখতে পাবেন। রেডি হয়ে বেরিয়েও পড়লাম। 10টায় ছাড়তে হবে রুম, তার মধ্যে খাওয়া দাওয়া করে নিতে হবে একটুখানি। এই সিঁড়িটা একটু ছোটো, কিন্তু তোমার প্যাসেজ ভালো হয়ে যাবে। সিদ্ধার্থদা নেমে গেছে। সিঁড়িটা প্রচণ্ডই ছোট। আর এটা হচ্ছে রিসেপশনটা হোটেলের, এখানে ভাড়াটা মেটাবো। জায়গাটা একটু খুব কনজেস্টেড, বাট রুমগুলো ঠিক আছে। চলো এখানে সাইড করে রেখে দিয়ে আমরা এখন খেতে যাবো। খেতে যাবো, খেয়ে দিয়ে আসি। এটা হচ্ছে রিসেপশন। খাওয়া দাওয়া করে আসি, খাওয়া দাওয়া করেছে তারপর তোমাদের সাথে কথা বলবো। দেখো এই রাস্তা দিয়ে খাবার দাবারের প্রচুর হোটেল আছে, বাঙালি খাবার। কালকে আমরা একটা রাত্রেবেলা একটা হোটেল থেকে খাবার খেয়েছিলাম, সেই হোটেলটা দিয়ে এখন যাবো দিনের বেলায় খাবারটা খেতে। এখানে সকালবেলায় ময়লা পরিষ্কার করছে। আমাদের যেমন মিউনিসিপ্যালিটি থেকে সকালবেলায় গাড়ি করে নেয়, এদের এখানে কিন্তু এরকম ময়লাগুলোকে প্লাস্টিকের মধ্যে কিন্তু ভরে নেয়। দেখো সব এরা পৌরসভার। আর ওইদিকে আমরা যাব হোটেলে খাবার খেতে। খাবারটা খেয়ে নিই, তারপর তোমাদেরকে বাকি কথা শেয়ার করবো। কি খাবার নিলাম, দাম কত, সবটাই বলবো। এখানে হোটেল আছে, এখানে প্রচুর হোটেল আছে, কিন্তু খাবার এখন পাবো কি না সেটাই হচ্ছে সন্দেহ। প্রচুর হোটেল আছে। আর ওইদিকে আমরা খাবো, এখন খেতে যাই। যে খাবার এখন রেডি হয়েছে কি না সেটাই হচ্ছে কথা। এই হোটেলটা কাল রাত্রে আমরা রুটি নিয়েছিলাম, অন্নপূর্ণা। তো এই দেখো এই হোটেলটাই আমরা খাবো। এই দেখো বাবা আর বেটি আর বাবা গল্প করছে। এখানে মোটামুটি খাবারটা ভালো দেয়, অন্নপূর্ণা হোটেল। আমরা এখানে এলাম, কালকে রাত্রেও খাবার নিয়েছি, বাট ভালো, খুবই ভালো। আর আজকে এখন সকালবেলা একটা টিফিন ব্রেকফাস্ট করে নিচ্ছি, আর দুপুরবেলায় খাবারটা আমরা পার্সেল নিয়ে নেব। আর সেই পার্সেলে কী কী থাকবে সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। যখন ট্রেনে ওঠে খাবারটা খাবো তখন বলে দেবো যে কত দাম নিয়েছিল আর তোমার কী কী ছিল তার মধ্যে, তার দাম কত, সবটা ট্রেনে উঠে বলে দেবো। কারণ এখন দুপুরের লাঞ্চটা নিয়ে নিচ্ছি, বাট
খাবো ট্রেনে, আর এখন আমরা কী কী খাচ্ছি আর কত দাম সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা এরকম কিন্তু যদি দুপুরবেলা ট্রেন থাকে দুপুরের খাবার পার্সেল করে নিতে পারো আর সকালবেলা ব্রেকফাস্টটা করে নিতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। এখন ব্রেকফাস্টে কী দেয় দেখি, তোমাদেরকে বলে দিচ্ছি কত দাম। টিফিন আমরা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, এখানে কি দিয়েছে দেখিয়ে দিই। দেখো নরম নরম 4টে রুটি দেওয়া আছে, এখানে ঘুগনি দেওয়া আছে, ঘুগনিটা খুব টেস্ট। এখানে একটা চামচ দিয়েছে পেঁয়াজ আর লঙ্কা। তো খাবারটা ভালো, খুবই ভালো। তোমরা যদি আসো তোমরা কিন্তু এই হোটেলটাতে খেতে পারো, অন্নপূর্ণা হোটেল। তোমরা কিন্তু ভালো খাবার দেয়, এখানে তোমরা ট্রাই করতে পারো। 4টে রুটি দিয়েছে, লঙ্কা, পেঁয়াজ, চামচ আর ঘুগনি। চলো খাই, খেয়ে দে, তারপর পার্সেলটা তোমাদেরকে ট্রেনে যেয়ে দেখিয়ে দেবো। তো টিফিন করে নিয়েছি, আর এখানে একটা চায়ের দোকান আছে। এই যে দাদা চায়ের দোকানটায় চা খুব সুন্দর করে। এখানে দুটো চা বললাম, তো চা দেখি দিক, চাটা খাবো। চাটা কিন্তু ভালো টেস্ট, চাটা ভালো টেস্ট। চাটা নিয়ে নিলাম, এবার চলো তারপরে খাবারটা অর্ডার দিয়ে এলাম। খাবারটা কী কী দিল সেটা তোমাদেরকে ট্রেনে উঠে দেখাবো, কারণ এখন তো আর পার্সেল করা আছে, খুলে দেখাতে পারবো না। এই যে হোটেলটা দেখছো, এই যে চায়ের দোকানের পাশেই অন্নপূর্ণা হোটেল এবং রেস্টুরেন্ট। তোমরা যারা যারা ভেতরে আসবে, এই গান্ধী রোড দিয়ে ঢুকবে, ঢুকে 4 নম্বর গলিতে ঢুকলে এই যে মা অন্নপূর্ণা হোটেল আর রেস্টুরেন্ট, খাবার কিন্তু খুব সুন্দর। খাবারের টেস্ট যেমন সুন্দর, দামও অনেক কম। এই যে গলি দিয়ে ঢুকতে হবে, ঢুকেই তোমার একটুখানি এসেই কিন্তু এই বাঁহাতে এই অন্নপূর্ণা হোটেলটা পড়বে। মানে খাবার যেমন সুন্দর, পার্সেলও করে নিয়েছি এবং দামটা কিন্তু খুব কম, 80 টাকা করে নিল মাছ ভাত। এবার কী কী দিয়েছে আমরা ট্রেনে উঠে তোমাদের সাথে শেয়ার করব। পার্সেল ওখান থেকে করে দিল, খুব সুন্দর পার্সেল এবং গরম খাবার। এবার খাবারের মেনুর মধ্যে তোমার কী কী দিয়েছে না দিয়েছে আমরা ট্রেনে যাই, ট্রেনে যেয়ে খুলে কিন্তু তোমাদেরকে দেখাবো যে আমরা 170 টাকা নিলাম মাত্র, 140 টাকা। 140 টাকায় লাঞ্চের তোমার কী কী খাবার দিয়েছে না দিয়েছে সমস্তটা ট্রেনে যেয়ে তোমাদের যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো। চলো আমরা এখন যাব হচ্ছে এখানে ক্যাব বুক করব বা অটো বুক করব, করে আমরা এখন যাব কাঠপাট্টি স্টেশন। চলো আমাদের অটো ক্যাব বুক করেছিলাম, ক্যাব চলে এসছে। এখানে নর্মাল ভাড়া কিন্তু নেয় 300 350 টাকা, কিন্তু ক্যাবে করে নেবে তোমাদের ভাড়া অনেক কম পড়বে। দেখো আমাদের ক্যাব বলেছিলাম, ক্যাব কিন্তু চলে এসছে। তো দেখো ক্যাব চলে এসছে। তো যারা যারা তোমরা অনলাইনে যদি নাও র্যাপিডো করো, র্যাপিডো করলে কিন্তু ভাড়াটা অনেক কম পড়ে। আর লোকাল ভাড়া করলে কিন্তু তোমার 300 টাকা 350 টাকা 400 টাকা নিয়ে নেবে, তো দরকার নেই। তোমরা র্যাপিডো কিন্তু এখানে খুব ভালো সার্ভিস, র্যাপিডো ডাউনলোড করে নেবে, যদি তোমরা লোকেশন মারবে তোমরা কিন্তু কম পয়সায় পেয়ে যাবে। আমরা যেমন পেলাম 200 টাকা। তো এই শর্টকাট দিয়ে বেরিয়ে যাবে। আর তোমরা যদি লোকালে অটো ভাড়া করতে যাও না, অনেক সামনে দিয়ে ঘুরতে হবে, প্লাস তোমাদের টাকাটাও বেশি দেবে। দরকার নেই, র্যাপিডো অ্যাপসটা ডাউনলোড করে নেবে, দেখবে অনেক কম খরচায় হয়ে যাবে। চলো স্টেশনে যাই, যে ওখানে তোমাদের সাথে দেখা হবে।